সামনেই রমজান মাস, তার সাথে আমাদের হোলি, দুটো উৎসবের জন্য পারফেক্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি এখানে কিছুটা এলাচ প্রথমে গুঁড়ো করে রেখে দিলাম। এরপর আমি এখানে বাদশাভোগ চাল কিছুটা পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। তারপরে মিক্সিতে আধ বাটা করে নিয়েছি। এবার সেই বাটাটা এক সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইতে সামান্য ঘি গরম করে রেখেছিলাম। তারপর সেটাতে আমন্ডের কুচি আর কিশমিশ আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি। আমি এখানে কাজু দিইনি, তোমরা চাইলে কাজু দিতে পারো। তারপর আবারও সেই প্যানে কিছুটা ঘি গরম করে আমি এখানে 250 গ্রাম মতো গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটাই ঘিতে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না গাজরের রঙটা পরিবর্তন হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটা নাড়াচাড়া করতে হবে। এখানেই কিন্তু গাজরটা হাফ সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এখানে 250 দুধ দিয়েছি, যেটা ফুল ফ্যাট মিল্ক। তারপর ভালো করে গাজরের সাথে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এরপর আধ বাটা যে চালটা ছিল সেটাই এরপর মিশিয়ে দিয়েছি এবং বাকি আরও 250 গ্রাম দুধ আমি এখানে মিশিয়ে দিয়েছি। কন্টিনিউয়াসলি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না চালটা আমাদের ফুটে আসছে। এরপর আমি এখানে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধও ব্যবহার করেছি। দেখো আমাদের চালটা কিন্তু একদম তৈরি, তার সাথে একদম মাখো মাখো অবস্থায় গাজরের সাথে রেডি। এরপর শেষে আমি দিয়েছি এখানে এলাচ গুঁড়ো আর অল্প পরিমাণে কনডেন্সড মিল্ক আর 200 গ্রাম মতো আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে চিনি স্কিপ করে শুধুমাত্র কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারো। এরপর চিনিটা দিয়ে দেওয়ার পালা। ভালো করে চিনির সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে। যতক্ষণ না চাল আমাদের ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কোনো রকম মিষ্টি দেব না, তাতে কিন্তু চালটা আর সেদ্ধ হবে না। এরপর সেতে আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেটাই মিশিয়ে নিলে আজকে আমাদের গাজরের ক্ষীর কিন্তু একদম রেডি। তোমরা এটা একদম চিল্ড করে খাও, বাড়িতে এনজয় করো, সবার সাথে শেয়ার করো আর আমার কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, যাও সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এসো। টাটা।